হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসিসি B1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বিগত 3 বছর অর্থাৎ 2023, 2022 এবং 2021 এই 3 বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। দেখে নাও তোমরা। প্রথমে দেখো 2023 সালের প্রশ্নপত্রের সমাধান। প্রথমে আছে প্রথম যে প্রশ্ন, ধারণার সংজ্ঞা দাও। ধারণা হলো একটি বিমূর্ত ধারণা বা সাধারণ জ্ঞান যা বাস্তব জগতের কোনো ঘটনাকে উপস্থাপন করে। এটি তত্ত্বের একটি মৌলিক উপাদান। পরের প্রশ্ন হচ্ছে প্রস্তাব কাকে বলে। প্রস্তাব হলো একটি বিবৃতি যা দুই বা ততোধিক ধারণার মধ্যে সম্পর্ক প্রকাশ করে। এটি সত্য বা মিথ্যা হতে পারে এবং অনুকল্পের ভিত্তি তৈরি করে। তারপরে প্রশ্ন, চলক কি। চলক হলো একটি পরিমাণযোগ্য ধারণা যা বিভিন্ন মান গ্রহণ করতে পারে। গবেষণা সম্পর্কে পরীক্ষা করার জন্য এটি ব্যবহার করা হয়। তারপরে দেখো গবেষণা গবেষণা প্রশ্ন ও প্রকল্পের মধ্যে পার্থক্য কী। গবেষণা প্রশ্ন হলো একটি নির্দিষ্ট জিজ্ঞাসা যার উত্তর গবেষণা করতে চায়। আর প্রকল্প হলো সম্পূর্ণ কর্মযোগ্য যার মধ্যে প্রশ্ন, পদ্ধতি ও বিশ্লেষণ অন্তর্ভুক্ত। গবেষণার একটি উদ্দেশ্য উল্লেখ করো। গবেষণার একটি উদ্দেশ্য হলো কোনো নতুন ঘটনা অনুসন্ধান করা বা বিদ্যমান কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা। তারপর দেখো গুণগত গবেষণা বিশ্লেষণের একটি এককের উদাহরণ দাও। দেখো গুণগত গবেষণা বিশ্লেষণের একটি একক হলো ব্যক্তিগত সাক্ষাৎকার, ফোকাস গ্রুপ আলোচনা অথবা পাঠ্য নথি। পরের প্রশ্ন, পরিবেশগত ভ্রান্তি বলতে কী বোঝো। দেখো পরিবেশগত ভ্রান্তি বলতে বোঝায় যখন কোনো গোষ্ঠী সমষ্টিগত তথ্যের ভিত্তিতে সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিদের সম্পর্কে অনুমান করা হয়। দেখো পরের প্রশ্ন, অপ্রধান উপাত্ত কী। অপ্রধান উপাত্ত হলো সেই তথ্য যা অন্য কোনো উদ্দেশ্যে ইতিমধ্যে সংগ্রহ করেছে। সরকারি পরিসংখ্যান বা প্রকাশিত গবেষণা এর উদাহরণ। তারপরে দেখো পর্যবেক্ষণমূলক গবেষণার উপাত্তের একটি উৎস উল্লেখ করো। পর্যবেক্ষণমূলক গবেষণা উপাত্তের একটি উৎস হলো প্রাকৃতিক পরিবেশে আচরণের সরাসরি পর্যবেক্ষণ। তারপর দেখো গুণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের একটি পদ্ধতি উল্লেখ করো। গুণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের একটি পদ্ধতি হলো গভীর সাক্ষাৎকার। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে পারো। এবার দেখে নাও, সামাজিক গবেষণায় ব্যবহৃত একটি সূচকের উদাহরণ দাও। সামাজিক গবেষণায় ব্যবহৃত একটি সূচকের উদাহরণ হলো মানব উন্নয়নমূলক সূচক, যা প্রত্যাশিত আয়ু, শিক্ষা এবং জীবনযাত্রার মানের পরিমাপকে একত্রিত করে। পরের প্রশ্ন আছে নমুনা কি। নমুনা হলো বৃহত্তর জনগোষ্ঠীর একটি উপসেট যা সমগ্র জনগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলির প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করা হয়। পরের প্রশ্ন দেখো, অসম্ভাবনামূলক নমুনা বিন্যাসের একটি সীমাবদ্ধতা নির্দেশ করো। অসম্ভাবনামূলক নমুনা বিন্যাসের একটি সীমাবদ্ধতা হলো এই পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল একটি নির্দিষ্ট মাত্রায় আত্মবিশ্বাসের সাথে সমগ্র জনগোষ্ঠীর জন্য সাধারণীকরণ করা যায় না। পরের প্রশ্ন, উদ্দেশ্যমূলক নমুনা বিন্যাস কি। উদ্দেশ্যমূলক নমুনা বিন্যাস হলো একটি অসম্ভাব্য নমুনা কৌশল যেখানে গবেষক গবেষণার প্রশ্নের সাথে প্রাসঙ্গিক নির্দিষ্ট বৈশিষ্ট্য বা জ্ঞানের ওপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের নির্বাচন করেন। তারপরে কি আছে দেখো, সামাজিক গবেষণায় পরিমাণগত উপাত্তের একটি সীমাবদ্ধতা নির্দেশ করো। সামাজিক গবেষণায় পরিমাণগত উপাত্তের একটি সীমাবদ্ধতা হলো এটি সামাজিক ঘটনার গভীরতা, জটিলতা সম্পূর্ণরূপে ধারণ করতে সক্ষম নাও হতে পারে। তারপরে দেখো 2022 সালের প্রশ্নপত্রের সমাধান। ধারণার একটি বৈশিষ্ট্য। ধারণার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর স্পষ্ট এবং সুনির্দিষ্ট সংজ্ঞা থাকতে হয় যাতে গবেষণায় এর অর্থ সকলের কাছে একই থাকে। প্রস্তাবের একটি কাজ লেখো। প্রস্তাবের একটি কাজ হলো দুটি বা ততোধিক ধারণার মধ্যেকার সম্ভাব্য সম্পর্ক ব্যাখ্যা করা বা বর্ণনা করা। মধ্যবর্তী চলকের একটি উদাহরণ দাও। অ্যান্সার দেখো, একটি মধ্যবর্তী চলকের উদাহরণ হলো শিক্ষা, যা আর্থসামাজিক অবস্থা এবং রাজনৈতিক অংশগ্রহণের মধ্যে একটি প্রভাব বিস্তারকারী চলক হিসাবে কাজ করে। পরের প্রশ্ন হচ্ছে প্রকল্প কয় প্রকারের হয়। প্রকল্প সাধারণত 4 প্রকারের হয়: অনুসন্ধানী,
বর্ণনামূলক, ব্যাখ্যামূলক এবং মূল্যায়নমূলক। তারপরে কি আছে দেখো পরের প্রশ্ন আছে ভালো প্রকল্পের বৈশিষ্ট্য উল্লেখ করো। একটি ভালো প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর বাস্তবসম্মতা হওয়া, অর্থাৎ নির্দিষ্ট সময় এবং সম্পদের মধ্যে একটি সম্পন্ন করা সম্ভব হওয়া উচিত। পরের প্রশ্ন সূচক কি? সূচক হলো একটি যৌগিক পরিমাপ যা একাধিক নির্দেশকের একত্রিত করে একটি জটিল ধারণা বা বিষয়কে উপস্থাপন করে। পরের প্রশ্ন আছে উপাত্ত সংগ্রহের একটি সমস্যা। উপাত্ত সংগ্রহের একটি সমস্যা হলো উপাত্ত দাতার পক্ষপাতিত্ব, যেখানে অংশগ্রহণকারীরা সামাজিক গ্রহণযোগ্যতার উত্তর দিতে পারে। এবার পরের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আরেকটা বিষয় তোমাদের বলে নিই, যে প্রথমেও বলেছি যে স্টাডি মেটেরিয়াল কিন্তু এই সাবজেক্টে তৈরি হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল কিন্তু পারচেস করে নিতে পারো। দেখো সম্পূর্ণ তোমরা দেখে নাও, প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, সবটাই দেখো।